বড়লেখা উপজেলা অন্তর্গত ৯ নং সুজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমরা সোনাপুরবাসী। আজকে আমরা আমাদের সোনাপুর কয়বস্থান মানে গুরুস্থানের পাশ হয়ে দাঁড়িয়েছি। এর প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমরা এসপি টিভির কর্ণধায়ক বাতিজা ফাহাদরে তাই লাইভ করিয়া আমরা এই সুযোগ করি দেওয়ার লাগিয়া, দেশ বিদেশে মানুষের দেখার লাগিয়া এবং দেশের ভিতরে যারা আসেন আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের চেয়ারম্যান মহোদয় এবং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এবং আমাদের উপজেলা টিওনো সারর অবগতর জন্য এবং এলাকাবাসীর বিত্তবান যারা দেশ এবং দেশের বাইরে যারা আসেন অবস্থান করা সব সময় আপনারা সার্বিক সহযোগিতা করিয়ান। আমি সবার প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবো আমাদের সোনাপুরবাসীর পক্ষ থেকে যে আজকের যে কেন আমরা উপস্থিত হয়েছি আপনারা এখানে দেখলাম যে আমরা এই যে জায়গাটা বাঙ্গন আমাদের মাধবসড়ার আমাদের সোনাপুর গ্রামের গুরুস্থানের একদম পশ্চিম সীমানাটা আমরা বুদ্ধির পর থেকে আমরা আজ পর্যন্ত দেখছি না যে এই রাস্তাটা বাঙ্গন। আজ হঠাৎ করিয়া বিগত গুলায় এই রাস্তাটারে বাঙ্গিয়া নিছে কি যে বাঙ্গিয়া নেওয়ার কারণে আমরা যে রেকর্ডটারে তোমার হার মানাই লিছি। আমরা কোনোদিনও ভাবছি না যে এই জায়গাটা ভাঙবো। যা হোক আমরার ভাগ্যর পরিহাস, আজকে আমরা দুর্ভাগ্য, আমরা আজকে দুর্ভোগ আমরা অনুভব করিয়ার। তাই আমরা আমার এলাকার বা যারা বিদেশও আসেন অথবা দেশও যারা আসেন আপনারা অবগতির লাগে আপনারা একটু লক্ষ্য করবা। আমরা পশ্চিমে হইল গিয়া পশ্চিম সোনাপুর, আমরা পঞ্চায়েতর এই ফ্যামিলিগুলা আমাদের পঞ্চায়েতর এই ফ্যামিলিগুলা আমাদের এই গুরুস্থানের সাথে সম্পৃক্ত। এই ফ্যামিলিগুলা এই রাস্তা দিয়া স্কুল কলেজ মাদ্রাসা মুকাম মসজিদ এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, এই রাস্তা ছাড়া আর কোনো অবলম্বন নাই। আপনারা একটু দেখকা পশ্চিমে দিয়া এই গ্রাম থেকে বাড়িয়া যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। ও দোকা উত্তর পাশ সারা দেখকা কোনো রাস্তা নাই, শুধু এই মাধবসড়ার পার দিয়া যাওয়ার রাস্তাটা হয়তো আপনারা অনেকে বুঝলেন না বা অনেকে দেখছেন না, আপনারা হয়তো বাইরে থাকেন। এই রাস্তাটা আমরা পূর্বপুরুষ থাকিয়া এই রাস্তা বাদী কাজ হয়েছে, সরকারি অর্থায়নে কাজ করা হয়েছে। আমাদের ৯ নং সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থাকিয়া কাজ করা হয়েছে। এই রাস্তা দিয়া তোমার ট্রেক্টর গেছে, ট্রলি গেছে, রিক্সা গেছে, যানবাহন চলাচল করতো। এই এলাকার যত ফ্যামিলি হল আছেন সব ফ্যামিলি হল এই রাস্তা দিয়া ডাক্তারও যাইতা এটা বিপদে আপদে সব সময় যাওয়া আওয়া করতাম। পরবর্তীতে যখন পানি উন্নয়ন বোর্ড এর কর্তৃপক্ষ যারা আসলাম বা তারা আরো কোনো পিডিবির অনুমোদনে গিয়া যখন রাস্তা কাম করান তখন আমরা এলাকাবাসী তারা কাছে দাবি করছিলাম যে এই রাস্তাটা আপনারা যখন করবা কিন্তু এই রাস্তাটা আপনারা দেখো এখনো সিএনজি যার ট্রলি যার এই যে এই এলাকার যত মানুষ কামিলপুর থেকে দরিয়া এই আমাদের পশ্চিম সোনাপুর থেকে দরিয়া আদর্শ গ্রাম থেকে দরিয়া যত মানুষ এই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা আর কোনো রাস্তা নাই। আপনারা এই রাস্তাটারে যখন আপনারা গান খনন করেন আমরা রাস্তা ঠিক করিয়া দিবা। যাই হোক তারা রাস্তা উঠাইছে, গান খনন করা হয়েছে, রাস্তার আর কাজ তেমন তারা করিয়া দিছে না। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় তোরা উপর দিয়ে একটু কাম করাইয়া দিয়েছেন সুন্দরভাবে, যাক ভালো কথা। কিন্তু এই রাস্তাটা কিন্তু ঐতিহ্যবাহী, ইলা না যে হঠাৎ করে বা মানুষ যাওয়া করে। আমার কোয়ার কারণটা হইলো যে এই রাস্তাটা কিন্তু হঠাৎ করি নাই, অতীত থেকে নিয়ে আইছি একটা অতীত আমরা ঐতিহ্যবাহী এই রাস্তা এই পশ্চিম সোনাপুর এবং কামিলপুর লাগাইয়া পিছনে যে যত গ্রাম আছে সব গ্রামের রাস্তার মানুষরা ও রাস্তা দিয়ে যাওয়া। এখন আপনারা দেখো ও যে মাত্র দুইটা হাতের বেশমের কারণে আমাদের মোকামনি লোকজনে ভাঙ্গিয়া। এখন আপনারা এই এলাকার দুর্যোগপূর্ণ এলাকা, এই এলাকার মানুষ যে ভুক্তভোগী শিশু বাচ্চা থেকে লইয়া এই যে আমরা প্রায় আমরা অত সোনাপুর এলাকার প্রায় ৫,০০০ মানুষ ছোট বড় লাগাইয়া ৫,০০০ মানুষের উপরে এই গুরুস্থানটা আমরা স্মৃতি বিজড়িত। আমাদের আর কোনো গুরুস্থান নাই। আপনারা হয়তো কইতে পারেন যে গুরুস্থানের ব্যাপারে কথা হয় কি, এই গুরুস্থান ছাড়া আর গুরুস্থান নাই। যদি আরো এক জায়গা আর ফুলে দিয়ে যাইতো গিয়া তাহলে আমরা এই গুরুস্থানটাও ভাঙ্গিয়া নিত গিয়া। আমরা অনেক পূর্বপুরুষ সাহিত্য আছেন, আপনারা মোকামর দিকে চাইয়া এবং বিশেষ করিয়া এলাকাবাসীর মুখর দিকে চাইয়া এবং এই এলাকার ছোট ছোট বাচ্চা কচি শিশুরা এবং এই তরুণ প্রজন্মর দিকে চাইয়া তারা স্কুল কলেজ মাদ্রাসা মন্তব্য যাওয়া হওয়ার ব্যাপারে তারা এখন বাধাগ্রস্ত হয়ে গেছে গিয়া। আমি আর আমার বক্তব্য
আর দীর্ঘায়ু করবো না। আমার পাশে আরো আমার গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিবর্গ আছেন, আমার সম্মানিত আমাদের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মতল্লি চাচা আছেন, জনাব বাবুল খার চাচা, তাইনো দুই কথা কইবা আর আমি কইতে গিয়া ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা আর আমরারে আপনারা সার্বিক সহযোগিতার হাত খান্তা বাড়িয়ে দিবা, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমার রইল। রহমানুর রহিম। পড়লেখা উপজেলার অন্তর্গত সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে বর্তমানে আমরা উপস্থিত আছি। এই গ্রামটা হইল কি সোনাপুর গ্রাম। সোনাপুর গ্রামের গুরুস্থানের পাশে মাধব ছড়াত বর্তমানে আমরা যারা এখানে উপস্থিত আছি সব আমরা মাধব ছড়াত। এই মাধব ছড়াটারে আমরা সোনাপুর গ্রামের অন্তর্গত প্রায় ৭০-৮০ পরিবারের রাস্তা প্লাস আমরা খামিলপুর যাওয়ার রাস্তা, পূর্ববর্তল যাওয়ার রাস্তা, ও রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা, কলেজ, ডাক্তার যে যে জায়গা যাইন বাজার সব কিছু আমরা ওই রাস্তা থেকে হয়। গত বন্যার কারণে কয়েকদিন আগে যে বেশি বৃষ্টি হয়েছে, বন্যার পানি নামছে, পাহাড় থেকে নামার কারণে মাধব ছড়াত তাকিয়া যে ছড়াত দিক দিয়া বাঙ্গিয়া আমরা গুরুস্থানের একেবারে সাইডে দিয়া বাঙ্গিয়া আমরা গ্রামও পানি ঢুকছে। পানি ঢুকতে গিয়া যে খালটা হয়েছে, খালটা বিশাল বড় খাল হয়ে গেছে। এদিকে যাওয়া লাগে গতকালকে আমরা ঈদর নমাজও যাওয়া লাগি এই এলাকার যত আসন ঈদর নমাজও যাইতে গিয়া অনেক সমস্যা হয়েছে। এখন আমি অনুরোধ করবো আমরা বড়লেখা উপজেলার ইউনো মহোদয় সহ সুজানগর ইউনিয়নের যত বিত্তবান আছেন, প্রবাসী সকল যারা আছেন, রাজনীতিবিদ, সামাজিক কাজে যারা জড়িত থাকেন, সারার অনুরোধ ধর্ম এই এলাকার এই ৭০-৮০টা পরিবারের দিকে চাইয়া আমার খামিলপুর যারা এই রাস্তা দিকে যায়, পূর্ববর্তল যারা এই রাস্তা দিকে যায়, সবর দিকে চাইয়া আপনারা একটু আমরার পাশে দাঁড়াইতা। আমরা এলাকাবাসীর পক্ষ থেকেও আমরা সহযোগিতা করব আর আপনারাও একটু আমরা সহযোগিতা করতা। এই রাস্তাটা কিন্তু নতুন রাস্তা না, এই রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা। এই রাস্তার যে সময় এই মাধব ছড়া খনন হয়, এই খনন করার সময় গিয়া মাটি তারা হওয়া আছিল যে রাস্তা উপযোগী করিয়া করিয়া দিতা, কিন্তু প্রায় জায়গাত রাস্তা তারা মাটি ফেলাই গেছেন গিয়া। আমার পরিবারের পক্ষ থেকেও প্রায় ২৫-৩০ হাজার টাকার খাম ও রাস্তা হয়েছে। ব্যক্তিগত আমরা পরিবারের পক্ষ থেকে খাম হয়েছে ও রাস্তা একটু সামনে আপনারা গেলে দেখতে পারবা। আমরা এই রাস্তাতে ও সাইডে ও গ্রামের ও রাস্তা একেবারে কর্নার থেকে লইয়া প্রায় ১০০-১৫০ জায়গা আমরা খাম করাইয়া দিয়েছিলাম। ও গড় সহ মাটি ভরাট করিয়া দেওয়া হয়েছে। এখন হঠাৎ করিয়া বন্যার কারণে আমরা এই খালটা এদিকে হয়েছে, ওয়ার কারণে গিয়া বিপুল একটা সমস্যার মাঝে পড়ছেন। আমরা সোনাপুর গ্রামের পশ্চিম সোনাপুর যে আমরা ৭০-৮০টা পরিবার আছে, আমরা যে একই মহল্লাত সব বসবাস করি, আর সবর বহুত সমস্যা হয় এই রাস্তার কারণে। বিশেষ করে এই মুহূর্তে যদি আমরা এই ৭০-৮০ পরিবারের মাঝে যদি কোনো অসুস্থ এখন মানুষ হয়, আমরা তার হসপিটাল যেতাম, ডাক্তারের কাছে যেতাম, যাওয়ার মতন কোনো রাস্তা আর নাই। ও এক রাস্তা দিকে যাওয়া। এখন যে 2টা বাস দেওয়া হয়েছে, ও যে সকালবেলা যে মসজিদও যাইন বাচ্চারা এই হয়তো আমরা হয়তো বাসও দরিয়া ওপারে যেতাম কি পারবো, কিন্তু বাচ্চা যারা এরা এই বাস ফাড়ি দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। তো আমি বিশেষ করে অনুরোধ করি আর সোনাপুরবাসীর পক্ষ থাকিয়া সুজানগর ইউনিয়নের যারা প্রভাবশালী আছেন, রাজনীতিবিদ আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের লগে যারা জড়িত আছেন, সামাজিক কাজও সব সময় সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা চাই। আর আপনারা আমরা এই সোনাপুরের দিকে একটু লক্ষ্য করবা। আসলে আমরা সুজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পড়ছে আমরা এটা। তো ৯ নম্বর ওয়ার্ড পড়ছে, কিন্তু আমরা সুজানগর ইউনিয়নের একটা অবহেলিত গ্রাম সোনাপুর। আমরা গত নির্বাচনের পর থাকিয়া আমরা এই এলাকাত আমরা তেমন একটা কোনো সহযোগিতা পাই না। ইউনিয়ন পরিষদের পক্ষ থাকিয়া, উপজেলার থাকিয়া কোনো সহযোগিতা পাই না। এটারে আমরা অবহেলার মধ্যে ফেলাইয়া রাখছেন তারা। তো আমি ইউনো মহোদয়ের কাছে অনুরোধ করি আর আপনি একটু আমরা গ্রামটার দিকে দৃষ্টি দিবা। আপনি যদি প্রয়োজনে আপনি সরাসরি আইতে পারবা। আর যদি আপনি আইন আমরা লগে যোগাযোগ করেন, আমরা আপনার সহযোগিতা করবো। বা আপনি যদি আপনার মানুষ উপজেলার তাকে খেউরে দিয়া পরিদর্শন করাইন, দেখতে পারবা যে এই জায়গাটা সত্যি রাস্তা ৭০-৮০টা পরিবারের যাতায়াতের রাস্তা না খামিলপুর থেকে দিয়ে এইদিকে মানুষ আইন, পূর্ববর্তল থেকে মানুষ এইদিকে আইন বারোইন বাজারও যায়, স্কুল মাদ্রাসায় যায়, আপনারা এটা পরিদর্শন করাইতে পারেন। আর বিশেষ করে সুজানগর ইউনিয়নের প্রভাবশালী যারা আছেন, রাজনীতির সাথে জড়িত আছেন, সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত আছেন,
আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা একটু সহযোগিতা করবা আর সব ভালো থাকবা। আমরা এখানে সোনাপুর গ্রামের মতল্লি সহ আমরা সহকারী মতল্লি আমরা হামসায়ার কেশিয়া সহ আমরা যারা যুবক এখানে আছি সবার পক্ষ থাকিয়া সব এসপি টিভির ধন্যবাদ জানাই আর এই লাইভটা দেওয়ার লাগিয়া ভিডিওটা করার লাগিয়া ভালো থাকবা সব। আর যোগাযোগের লাগিয়ে আমরা একটা নাম্বার দিব ভিডিওত, আমরা আপনারা যোগাযোগ করতে পারেন ওই নাম্বারও, আমরা আপনারা ইয়ে করবো ইনশাল্লাহ। ভালো থাকবা সব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা এই মুহূর্তে জন্য দাঁড়িয়ে আছি আমরা ৯ নং সুজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের কবরস্থানের পাশে। আসলে আমরা সুজানগর ইউনিয়নের শেষ প্রান্তে হইল সুজানগর ইউনিয়ন এবং এর পাশে হইল দক্ষিণবাগ ইউনিয়ন। তো ইনো আমরা দাঁড়িয়ে আছি ইনো হইল আমরা সোনাপুর পঞ্চায়েতের প্রায় ২০০ পরিবার আছে। ২০০ পরিবারের মাঝে প্রায় ৭০-৮০টা ফ্যামিলি। আজকে আমরা যেই জায়গাতে আছি বাঙ্গা একটা আমরা মাধবর চড়ায় এটা বিরাট একটা ক্ষতি করছে এই এলাকার প্রায় ৭০-৮০ মানুষ বাজার, আট, মসজিদ, মাদ্রাসা এবং বিশেষ করিয়া এলাকার স্কুল কলেজ যারা শিক্ষার্থী আছেন তারা যাতায়াতের অনেক অসুবিধা হয়। বিগত মাসখানিক ধরে তারা অনেক কষ্ট জীবনযাপন করা। মনে করি এলাকা যদি একটা চাউলের বস্তা যদি একান্ত এই মুহূর্তে দরকার পড়ে তবু খান্দ করি প্রায় ২ কিলোমিটার জায়গা লইয়া যাওয়া লাগে। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা যারা বিত্তমান আছেন, যারা আমরা লাইভটা দেখবা, বিশেষ করে সুজানগর ইউনিয়নের যারা সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড যারা সম্পৃক্ত যারা বিত্তমান ব্যক্তি আছেন, আপনারা আমরা এই এলাকার বা সদদৃষ্টি দিবা এবং বিশেষ করে অর্থাৎ যাতে মানে কাজটা করা যায় এবং আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। বাক্কা অ্যামাউন্টের দরকার। বিশেষ করে এই এলাকার মানুষ যারা আছেন, বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই রাস্তাটার লগে আমরা রতুলির যেমন বাজার সন্ধ্যা হইলেও বাজার করা লাগে। এখানেও খরচ যারা সাইকেল বা রিক্সা খরচ আনে অন্তাকি তারা প্রায় ২-৩ কিলোমিটার জায়গা আটিয়া নিয়ে তারা খরচগুলো রাখা লাগে। পাশাপাশি অনেক সময় মক্তব্য আমরা ছোট বাচ্চা নিতে পড়েন মক্তব্য তারা ইনতাকি যাওয়া লাগে, অনেক রিক্স হয়ে দাঁড়ায়। পরিবারের মানুষ লগে লইয়া মক্তব্য নিয়ে তারা পুরসানি লাগে। কারণটা হইল অনেক বড় মানে বাঙ্গন হয়েছে মাটি বা বাঙ্গন হয়েছে, যার কারণে এখানে অনেকটা রিক্স হয়ে দাঁড়াইছে জায়গাটা। এবং এর পাশেও আমরা সোনাপুর গ্রামের কবরস্থান এবং বিশেষ করে এলাকার মানুষের অনেক কষ্ট হয়। তো আমি অনুরোধ করবো আমরা যারা লাইভটা দেখবা, বিত্তশালী যারা আছেন, সুজানগর ইউনিয়ন সামাজিক রাজনীতির জনপ্রতিনিধি যারা আছেন, অত্র ওয়ার্ডের মেম্বার এবং বিশেষ করে যারা আমরা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যারা আছেন, আপনারা লাইভটা আমরা দেখবা এবং বিশেষ করে সহযোগিতা করবা। এখানেও বাক্কা একটা অ্যামাউন্টের দরকার। আমরা এলাকাবাসী যা পারি সহযোগিতা করবো। আর আপনারা বিশেষ করে একটা অ্যামাউন্ট দিয়ে আমরা সহযোগিতা করতে এলাকার মানুষ যাতে দুর্ভোগ থাকি যাতে রেহাই পায়। তো আমি সবিনয় অনুরোধ করবো আমরা যারা লাইভটা দেখবা আপনারা দয়া করিয়া আমরা ২-১ দিনের ভিতরে আমরা চাইছিলাম খাস দৌড়াইতাম। তো আমরা যারা লাইভটা দেখবা দয়া করি আমরা এলাকার বিশেষ করে আমরা শ্রদ্ধেয় মুরব্বী মতল্লি সহকারী মতল্লি বিশেষ করে আপনারা সামনে যারা দেখতে পারা এই এলাকার যারা ভুক্তভোগী যারা অনেক ভুক্তভোগী এই সামনে আপনারা দেখাই আর আমরা তারা প্রত্যেকে খুব কষ্টে কিন্তু করা লাগে। আসলে রাস্তাঘাট যদি এগুলা না থাকে তো এই এলাকার একটা মানুষের কতটুকু কষ্ট যারা এইরকম পরিস্থিতি ফেস করে তারাও হইতে পারবো। ওই হিসাবে আমি উদাত্ত আহ্বান জানাইব আমরা এই এলাকার যারা আছেন আমরা তারা লগে প্রায় ১ মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন এবং মসজিদে দেখা যায় জোহরের নামাজও তারা উপস্থিত হইতে পারেন না। আসরের নামাজ যারা বৃদ্ধ আছেন এই হাকম যে একটা দোয়া হয়েছে এটা ফাড়ি দেওয়া খুব কষ্ট হয়ে দাঁড়ায় এবং বিশেষ সাময়িক সময় লাই দিছি অনেকটা রিস্ক হয়ে যায়, তারা অনেকে আওয়ার সম্ভাবনা। যেমন আমরা মুরব্বী একজন হোসাইটে ও দেখতে পারা আমরা জব্বার চাষা এই সাইটে হওয়ার মতো মানে সক্ষমতা নাই এখানে। কারণটা হইলো হাকমিকান কোন সময় উল্টিয়া পড়ে যাব। তো তদরূপ অনেক আমরা বয়স্ক লোক আছেন এই সাইটে যারা আমরা মসজিদের লগে যোগাযোগ বিচ্ছিন্ন, তারা নামাজও আইতে পারা না এই রাস্তাটা ভাঙ্গন হওয়ার কারণে এবং সাময়িক সময় লাই আমরা 2টা বাস দিয়ে রাখছি। তো আমি উদাত্ত আহ্বান জানাইবো আমরা যারা এই লাইভটা দেখবা আমরা সুজানগর ইউনিয়নের যারা বিত্তশালী আছেন আপনারা বা জনপ্রতিনিধি যারা আছেন আপনারা সদয় দৃষ্টি জ্ঞাপন করবা। পাশাপাশি আমার দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমিনুল হক সাহেব উনারে অনুরোধ করবো জায়গাটা দেখার লাগে। কারণ এই এলাকার সোনাপুর টু কামিলপুর টু বরতল পূর্ব বরতল এই রাস্তাটা হইল তো গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যোগাযোগ রাস্তা। যেমন আমরা এই এলাকা থেকে কামিলপুর কেউ যাইতে পারবো, পাশাপাশি সুজানগর পূর্ব বরতল হইয়া সুজানগর গিয়ে বার হইতে পারবো। তাহলে এলাকার জন্য এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক ভাইয়ের অনুরোধ করবো আপনিও বিষয়টা দেখবা এবং আমরা এই এলাকার মানুষ যারা আছেন এলাকার মানুষ এই রাস্তার লাগে আপনি সহযোগিতা করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা
তো এখানে যে সময় গাঙ্গ খাম হয় আমরা সব গাইছি তারারে বলছি যে আমরা এখানটা একটু সোজা করে রাস্তা সুন্দর করে দিতা, কিন্তু তারা এখানে আমরা কথা শুনছে না, না শুনিয়া তারা এলোমেলো করিয়া তুইয়া গেছে গিয়া, যার কারণে আজকু গাঙ্গ ইবাদি বাঙ্গিয়া ইবাদি খাল করা হয়েছে, আরেক গাঙ্গ হয়ে গেছে কিবাদি আপনারা দেখরা, ওখানটা দেখিয়া আপনারা একটু সাহায্য করুকা। আর আমার কিছু মাথা এই এলাকার মানুষের রোগী সব যাওয়া করুন। ওকে, সালাম আলাইকুম।